আমি গোলামুর রহমান ফিরোজ ব্রাদার্স ইউনিয়ন ঢাকা প্রিমিয়ার লিগে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করছি। প্রথমে আমি থ্যাঙ্কস জানাচ্ছি বিয়ন্ড বর্ডার্স স্পোর্টসকে, যারা বাংলাদেশে ভিডিও অ্যানালিস্ট প্রোগ্রাম কোর্সটা করিয়েছেন, যেটা আসলে আমাদের খেলার জগতে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করছে। বেসিক্যালি আমি যদি বলতে যাই, প্রিমিয়ার লিগে আমাদের ভিডিও অ্যানালিস্ট ইয়েগুলো ছিল না এর আগে। ব্রাদার্স ইউনিয়ন কর্তৃপক্ষকে আমি এখানে ধন্যবাদ দিব, লিগের শুরু থেকে তারা ভিডিও অ্যানালিস্ট টিমে যোগ করেছেন। এখানে আমরা যে সুবিধাটা পেয়ে থাকি সেটা হচ্ছে যে একটা টিমের প্লেয়ারদের স্ট্রং জোন এবং উইক জোনগুলো আমরা এখানে সহজে বের করতে পারি, এবং সেই অনুযায়ী আমরা আমাদের প্লেয়ারদের যখন উইক জোন এবং স্ট্রং জোন নিয়ে কাজ করি, তখন এটা তাদের খুব সহায়ক ভূমিকা পালন করে পারফরমেন্সের উন্নতির জন্য। কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে ঢাকা প্রিমিয়ার লিগ বাদেও বিপিএলে ভিডিও অ্যানালিস্টদের একটা জায়গা আছে কাজ করার, তারা সেখানে কাজ করছে। এবং আমি মনে করি যে প্রিমিয়ার লিগের পাশাপাশি যদি বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল অথবা এনসিএলে ভিডিও অ্যানালিস্টদের যোগ করা যায়, সেই ক্ষেত্রে প্লেয়ারদের পারফরমেন্সের আরও বেশি উন্নতি ঘটানো সম্ভব বলে আমি মনে করি। এবং এর পাশাপাশি যদি আমরা এজ ভিত্তিক যে টিমগুলো আছে বাংলাদেশের, বিশেষ করে আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19, এগুলোতে যদি আমরা ভিডিও অ্যানালিস্টদের যোগ করতে পারি, সেখানে আমরা আমাদের প্লেয়ারদের পারফরমেন্সে উন্নতি ঘটাতে পারবো। পাশাপাশি তাদের একটা ডাটা থাকবে, যেটা পরবর্তীতে যারা কাজ করবে তাদের নিয়ে, তাদেরও একটা সহায়ক ভূমিকা থাকবে বলে আমি মনে করি। অবশ্যই কোচিংয়ের ক্ষেত্রে ভিডিও অ্যানালিস্টদের প্রয়োজনীয় ভূমিকা রয়েছে। যেমন প্রত্যেকটা ম্যাচ অ্যানালাইসিস করার পরে এগেইনস্ট টিমের প্লেয়ারদের স্ট্রং জোন, উইক জোনগুলো নিয়ে আলোচনা করা যায়, এবং কোন কোন প্লেয়ার কোন কোন জোনটাতে অনেক স্ট্রং, সেই জোনটায় কাজ করা যায়, এবং টিম প্ল্যানিং সাজাতেও এটা একটা সহায়ক ভূমিকা পালন করে। আমি ইয়াং জেনারেশন যারা ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হতে চায়, বিশেষ করে অনেকে ট্রেনার হিসেবে কাজ করছে, কেউ কোচ হিসেবে কাজ করছে, তবে ইয়াং জেনারেশন যারা আছে আমি তাদেরকে বলবো ভিডিও অ্যানালিস্ট হিসেবে তারা কাজে যোগ দিতে পারে এই কোর্সটা করে, কারণ এটাতে অনেক বড় একটা স্কোপ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে রয়েছে।